সালে তিনি যখন নোবেল পুরস্কার জয়ী হয়ে বাংলাদেশে ফিরলেন তখন নাগরিক সমাজের পক্ষ থেকে, ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাকে যে সর্বদলীয় সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেখানে লাখো মানুষের উপস্থিতি ছিল। সেদিন যে সংবর্ধনাটি ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছিলেন, আজকে কিন্তু সেরকম আড়ম্বরপূর্ণ কিছু নয়। এমনকি আপনারা একটু আগেও যদি দেখে থাকবেন, গতকালকে তিনি যখন প্যারিসের বিমানবন্দর থেকে রওনা দেন, তিনি কিন্তু এখনও নিজের যে ট্রলি ব্যাগটি সেটি তিনি নিজেই বহন করছিলেন। তখন ফ্রান্সের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেটি নিতে চাইলেও তিনি তাদেরকে ধন্যবাদ দেন। ফলে জীবনাচরণে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনাচরণ দেখেন, যে তিনি খুবই সাদামাটা জীবনযাপন করেন, ফলে এই সব কারণেই হয়তো তার প্রতি মানুষের বাড়তি যেরকম প্রত্যাশা, বাড়তি চাহিদা, বাড়তি আকাঙ্ক্ষা, সেটি নিঃসন্দেহে এই প্রবীণ এবং এই বিশ্বব্যাপী সমাদৃত এই মানুষটির জন্য একটি চ্যালেঞ্জও বটে। কিন্তু দেশের আপামর মানুষ তার জন্য প্রার্থনা করছেন যেন তার এই প্রচেষ্টা সফল হয় এবং একই সাথে বাংলাদেশে যে চলমান অস্থিরতা অথবা যেসব